শুভ দুপুর বন্ধুরা। আজকে আমাদের ঘেরের গলদা চিংড়ির পার্শিয়াল একটা হারভেস্ট করব। এটা আমাদের বলতে পারেন শেষ পর্যায়ের দিকে। অল্প কিছু মাছ হয়তো থেকে যাবে, যেগুলা নরম আছে, নরম মাছ যেগুলো সম্প্রতি খোস দিছে, এগুলো এরকম কিছু থেকে যাবে, আর বাকিগুলো আমরা আজকে উঠাই নেব। এইটা আমাদের অলমিল দেওয়া ছিল SPF-এর, তো সেখান থেকে আর কি আমাদের এই একেবারে সর্বশেষ অবস্থায় শীতের সময় বেশি খাবার দিতে পারি নাই, তো এখন এই মাছগুলো উঠাই দেওয়া হচ্ছে। যদিও আর কিছুদিন রাখলে সাইজটা আরও ভালো হতো, কিন্তু আমাদের আর সময় নাই, নতুন করে এখানে আবার মাছ দেওয়া হবে, এই জন্য আমরা এখান থেকে মাছগুলো উঠাই নিচ্ছি। তো বলতে পারেন একটা পার্শিয়াল হারভেস্ট এটা। আর এর আগেও এখান থেকে প্রায় মানে এখানে 20,000 মাছ দেওয়া ছিল, আগেও প্রায় এখান থেকে 600-700 কেজির মতো মাছ। আর এখনো যা আছে এগুলা সব ওই পাশের আরেকটি ঘেরে আছে। দেখেন আজকে এই ঘেরের মাছগুলো দেখেন। তো এখানে যে মাছগুলো আছে এগুলো সাইজ খুব বেশি ভালো হয়নি, খাবার বন্ধ রাখছিলাম, শীতকাল খায় না মাছ। আর এখন যদি আসলে আরও 1 মাস রাখতে পারতাম মাছগুলো, তাহলে অনেক ভালো সাইজ পেতাম। যদিও এখানে মদ্দার সংখ্যাই বেশি, মানে মেল মাছই বেশি, এখানে ফিমেলের সংখ্যা খুবই কম, হয়তো 100-এর মধ্যে একটা পেতে পারেন বা নাও পারেন, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমাদের এই ছোটো মাছগুলো এখন ছেড়ে দিতে হচ্ছে। আজকের বাজারের রেটও খুব বেশি ভালো না, 800 টাকা বা 820 টাকা এরকম রেট যাচ্ছে বাজারে। তারপরে এগুলো আমরা এখন ছেড়ে দিব। এগুলো সাইজ প্রায় 30-25 এরকম আসছে সাইজ। তো আমাদের ওদিকে চিন্তা করলে এখন আর হচ্ছে না, যেহেতু আমাদের আর সময় নেই। আমরা নতুন করে এখানে আবার কালো কাদা অপসারণ করে ঘেরটা একটু শুকায় আমরা আবার এখানে অলবেল স্টক করব। আর ওই পাশের ঘেরটাতে আমরা বাগদা স্টক করব লবণ পানি ঢুকায়। আর এটাতে মিষ্টি পানিতে আমরা গলদা করব বোরিংয়ের পানি উঠায়। তো দেখেন বন্ধুরা, আসলে চিংড়ি মাছতে কোনো লস নাই। এটা আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের বলতে পারেন সৌভাগ্য, যে আমরা এমন একটা জায়গায় জন্মেছি যেখানে আমরা খুব অল্প পরিশ্রমেই আমরা গলদা চাষ করতে পারি, বাগদা চাষ করতে পারি। আমাদের জলবায়ু এই বাগদা বা গলদার জন্য উপযোগী। শুধু আমাদের জলবায়ু না, বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতেই গলদা চাষের জন্য উপযোগী। আর বিশেষ করে অলমিল গলদা এখন খুবই সুনাম অর্জন করেছে, যেহেতু অলমিল গলদাতে প্রফিটের সংখ্যাটা অনেক বেশি এবং খুবই অল্প সময়ে শুধুমাত্র খাবার মেনটেন করেই অনেক লাভবান হওয়া সম্ভব, আর কিছু প্রোবায়োটিক দিয়ে। দেখেন এই ক্ষেপেও এইবারও অনেক মাছ পড়েছে। এখানে প্রচুর মাছ আছে, আসলে মানে সব পিস দেওয়া ছিল এখানে 2-3 ঘেরে মিলে। মোট প্রথমে 1 ঘেরে আমরা 20,000 মাছ স্টক করি, তারপরে সেখান থেকে আমরা পার্ট করে 3 ঘেরে ভাগ করে দিই। তো এখন সব ঘেরের থেকে আমরা মাছগুলো উঠাই নিচ্ছি। দেখেন আজকেও প্রায় 20-30 কেজির মতো মাছ আমরা উঠাই নিব। তো এইভাবেই আর কি পার্শিয়ালভাবে হারভেস্ট করে আমরা কমাই ফেলছি মাছ। এখন ঘের শুকায় নতুন করে আবার স্টকিং যাব। মাছ অলরেডি চলে আসছে। আজকে হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের আজকে 27-28 তারিখ। তো মার্চের প্রথম সপ্তাহে আমরা মাছ দেওয়ার চিন্তা ভাবনা করবো, প্রথম দিকে আর কি 15 তারিখের মধ্যে। তো বন্ধুরা, আপনারা যারা মাছ চাষ করতে আগ্রহী বা চিংড়ি চাষে আগ্রহী, তারা নিঃসন্দেহে গলদা চাষ করতে পারেন। আর যারা দক্ষিণ অঞ্চলে জন্মেছেন তারা আসলেই সৌভাগ্যবান যে আপনারা ডলার ইনকাম করতে পারেন। এগুলো সবই একটি $1। শুভ দুপুর বন্ধুরা, বিদায় নিচ্ছি আমি। ধন্যবাদ সবাইকে।